नूर आला आया है, नूर लेकर आया है, नूर आला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। पढ़ी अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सरकार कियामत, जोरे बोलुन मारहाबा। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ বাড়িয়ে বলুন মারহাবা। আমি বলার পরে মারহাবা আসতে না জোরে। सरकार कियामत, सरकार कियामत, हमंटार कियामत, दिलदार कियामत, हुजूर कियामत, पुरनूर कियामत, यासीन कियामत, ताहा कियामत। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर आला, नूर लेकर आया है, नूर आला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। पढ़ी अस्सलातु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तलक चाँद तारे झिलमिलाते जाएंगी, जब तलक चाँद तारे झिलमिलाते जाएंगी, तब तलक जश्ने विलादत हम बनाते जाएंगी। नूर आला आया है, नूर लेकर आया है, नूर आला और नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। पढ़ी अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা শুনাইলাম, মাঝে মাঝে বলি, লাস্টে বলার চান্স পাই না। আগে চান্স আগে নিয়ে নিছি। মারহাবা কর, ভালো লাগছে। উর্দু শুনাইলাম, সময় পেলে হিন্দি হবে, ফার্সি হবে, যাওয়ার আগে আরবি হবে, আরো সময় পেলে ইংরেজিও হবে ইনশাআল্লাহ। এরপরে জি মুরব্বী মনে রাখছে, আজান আছে না নাই? দিব পরে তো সময় পাই না, আবার যে কোনো তালে উঠে চলে যাই। অনেকে চিন্তা করেন হুজুর কি কি রাখছি, সূরা আসরের মানে বাদ রাখছি না, সূরা আসরের মানে বলে দিয়েছি। কি একটা ওয়াজ বাকি রেখেছিলাম, আমারও মনে পড়ছে না এই সময়। আসর মানে সময়, টাইম। আল্লাহ টাইমের কসম করেছেন, কিন্তু বাকি কিছু রেখেছিলাম, ওইটা মনে করাই দিলে আমি বলবো ইনশাআল্লাহ।
এটা আমার মনে আসছে না। আসর মানে সময় কাল, আল্লাহ সময়ের কসম করেছেন, সুবহানাল্লাহ। তো ওনাকে ধন্যবাদ, উনি যে কিছুটা হলেও মনে রাখছে, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে আপনার জন্য। আল্লাহ পাক যেন ওনাকে কোরআনের জন্য কবুল করে, বলেন আমিন। আর ভূমিকা নয়, কোরআনে যা আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? ভুলের অবকাশ আছে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের ভিতরে, পৃথিবীর বান্দারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে যারা দাবি করো, আল্লাহ পাক ডেকে বলছেন লা তুলহিকুম, যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়, যেন তোমাদেরকে দূরে না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, এই দুইটা জিনিসের কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমরা গাফিল না হয়ে যাও। কার কথা? তার মানে পৃথিবীর জমিনে মানুষগুলো সবচেয়ে বেশি গাফিল হয় ছেলের কারণে, মেয়ের কারণে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ লাগবে। পৃথিবীর মানুষ, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, সূরার নাম সূরা মুনাফিকুন। নাম কি? সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, তোমার ভিতরে যদি ঈমান থাকে, নিজেকে যদি ঈমানদার বলে দাবি করো, ও ঈমানদারেরা, তোমাদেরকে তোমাদের সন্তান আর সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে দেয়। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কিন্তু এমনও, এই যে আজকে শুক্রবার গেছে, আজান হয়েছে মসজিদে, অথচ কিছু মানুষ গরু জাপানের তালে ব্যস্ত, কথা বলে না। কেউ ঘাস কাটতে ব্যস্ত, কথা বলে। ঘাস, এই কি দোস্ত, কি বললা? ঘাস হয় নাই। হ্যাঁ হুজুর, এত রাত বেশি হয় নাই, গাছ তো হয়নি, আপনি আবার কাটা শুরু করলেন। অ্যাক্টিভ আছে, সুবহানাল্লাহ বলেন। আমি বোঝাতে চাচ্ছি, জুমার দিনে আল্লাহর নির্দেশ হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, বেচা কেনা বন্ধ করে দিয়া, তার মানে দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়া, জুমার দিনে যখন মসজিদের ভিতর আজান হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে হবে। হুকুম কার? আজান হওয়ার পরে সব কাজ বন্ধ করতে হবে। হুকুম কার? আল্লাহর হুকুম মানা কি সুন্নাত? তো জোরে বলেন। এই যে আল্লাহর হুকুম মানা ফরজ, এই ফরজ, আপনি নামাজ পড়াও ফরজ। নামাজ পড়তে গেলেন, একটা ফরজ মানতে যাওয়ার আগে আল্লাহর একটা হুকুম অমান্য করেছেন এমন মানুষও আমাদের ভিতরে আছে না? না আছে না? ওদি আজান দেয় হাইয়া আলাস সালাহ, আর এরা চিন্তা করে আমার কাছে দোকানদারিটাই মেইন, যাবো হলো একদম গড়ি ধরে 1:15। কথা কয় না? 1:15 যাবে, সবার পরে বের হবে সবার আগে। হুজুর কেরামেরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হয় 1:10 10 সহ যার যার বাড়ি মিলা সেই যাও। কথা বলে না, কথা বলে না। শায়েস্তাবাদে এই মসজিদে আজকের এরকম মুসল্লি ছিল না? না, কথা বলেন। যেই মুরব্বীগুলা বাড়িতে কাজ নাই, তারাই এখন এই মসজিদে থাকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, তোমাদের সম্পদ আর সন্তান আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে দেয়। তার মানে হলো, আমি পৃথিবীর জমিনে আমার সন্তানের কারণে গরুটা পুষতেছি, তার উজ্জ্বল ভবিষ্যৎ করে দিব, এই করতে যায় আমি নামাজটা ঠিক মতো পড়তে পারি না। আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য
বাড়িতে একটা বিল্ডিং দেওয়ার জন্য, জমি 2 বিঘা রাখার জন্য নামাজের সময় নামাজ নাই, যাকাতের সময় যাকাত নাই, আপনার দেখবেন রমজান মাসে রোজাও নাই, ওনার চিন্তা হলো কামাই করে বড়লোক হওয়া লাগবে। এরাই হলো এই দলে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে আসামি ধরায় দেব ইনশাআল্লাহ। এমন আসামি আপনাদের এলাকায় আছে না নাই? বলে আসামি ধরায় দেওয়ার জন্য এসেছি। যদি আসামির কাঠগড়ায় থাকো, তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, তোমার সন্তানের মহাব্বত, সন্তানের কারণে আল্লাহর শরণ থেকে তুমি যদি গাফিল হয়ে যাও, ও পৃথিবীর বান্দা বান্দি, বলো তো দেখি, যেই দিন তোমাকে কাফন নামের জ্যাকেট পরায়া দিয়া ওই মসজিদের পালকিতে উঠায়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সন্তান 1 মিনিটের জন্য তোমার কবরে সাথী হবে না। ওই মেয়েও তোমার কবরে যাবে না, ওই ছেলে তোমার কবরে থাকবে না। ওই কবরের ভিতরে মুনকার নাকির এসে যখন সওয়াল জবাব করবে, মুনকার নাকির এসে 3টা প্রশ্ন যখন করবে, ও বান্দা বান্দি বলো, তোমার তো বেটা উত্তর দেবে না, তোমার বিটি উত্তর দেবে না, তোমাকেই ওই কবরের ভিতরে উত্তর দিতে হবে। তাহলে সন্তানের মহাব্বত ততক্ষণ বেঁচে আছেন যতক্ষণ। এইটা গেল সন্তান। আর একটা হলো আমওয়ালুকুম, মানে সম্পদ। মানে কি? তোমাদের সম্পদ যেন আল্লাহর শরণে বাধা না দেয়। নামাজ তো ভালোই পড়ে, এই পড়া পড়ে দেখে মনে অজগবি আলাইহিস সালাম। আবার কিছু মানুষের সুরত দেখলে মনে কেবল জান্নাত থেকে পলাইছে। কথা কর, সাদা ফিটফিটে জুব্ব পরে নামাজে যায়, দেখলে কি সুন্দর, কিন্তু যখন আলিয়ে যায় এমন কোপ দেয়, আলির চা দেই নাই। কথা কর না নাই? আগেই বলছে আসামিগুলো ধরায় দিয়ে যাব, রাগ করলে আমার কিছু করার নাই। আল হাক্কু মুররুন, সত্য বললে তিতা লাগবে, কিন্তু সত্য বলার দরকার আছে না নাই? তুমি মসজিদের ভিতরে আল্লাহর গোলামি করলা, আল্লাহকে রব বলে স্বীকার করে তুমি সূরা কিরাত পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিনের মালিক কে? আল্লাহ। এই যে সাক্ষ্য আপনি মসজিদে দিলেন, অথচ যখন কোদাল হাতে নেন তখন আল্লাহর কথা মনেই থাকে না। এর আলীর সাদির পাতাও সেলান্সি কোপ মারছে, এমন কোপ দিছে, আর একজন যদি ওই যেতে কোপ দেয়, মানুষ দূরের কথা, সাপ যাওয়ার সময় আপনার ইস্তেগফার পড়বে। কথা কম। তাহলে বোঝা গেল আপনার 1-4 আঙ্গুল জমি বাড়ানোর নিয়তে আপনি আল্লাহকে ভুলে গেছেন। আর এমনও প্লেয়ার আছে 2 বছর আইল সাইটলে 1 শতক বেড়ে যায়। এমন কোদাইলালা আপনাদের ভিতরে নাই? আরো আসতে আসতে মানেই ভেজাল আছে। কি আছে? আবার ভাইয়ের, এবার আপনারা যারা সামনে আছেন তাদের কথা বললাম, মহিলাদের কথাও বলার দরকার আছে না নাই? প্রজেক্টরের মাধ্যমে যারা দেখতেছেন আর শুনতেছেন, মহিলারাও কিন্তু সন্তানের কারণে নামাজ ভুলে যায়, আল্লাহর জিকির ভুলে যায়। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। অথচ কিছু মহিলা আছে, ওযু করে এসেছে, নামাজে দাঁড়াবে, এমন সময় সন্তান যখন আম্মা বলে ডাক দিছে, নামাজ বইলা সন্তান রে কোলে নিয়ে চুমা দেয়, আমার সোনা রে। মানে ওই সময় নামাজ বাদ, আগে বেটা আগে। আর আল্লাহ বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পদ আর সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমারে গাফিল না করে দেয়। নিষেধকার। এরকম মহিলা আছে না নাই? এটা তো গেল সন্তান। সম্পদের কথা বলি, স্বামী ব্যাংক চালক, স্বামী কৃষক, অথবা স্বামী যে কোনো ভাবে টাকা ইনকাম করে, হঠাৎ করে স্বামী মানি ব্যাগটা নেওয়ার কথা মনে নাই, রেখে চলে গেছে আপনাদের এই যে কি বাজার, কাশীনাথপুর বাজারে।
এই পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ নাই। এই সময়ের ভিতরে অনেক মহিলা আছে স্বামীর মানি ব্যাগ থেকে 20 টাকা 50 টাকা মানে যার যতটুকু সামর্থ্য এই অনুযায়ী আস্তে করে একটা নোট সরাইছে। কথা কয় না? এই গেদা বিয়ে করছো, এই গেদা জোরে খায়, বিয়ে করছেন জোরে বলেন না, তার মানে ভেজাল আছে। ও তো বিয়েই করে নাই, ও জোরে কয় ঠিক, আর বিয়ে করে চুপ করে আছেন, কয় হুজুর ঠিকই বলছেন। মাঝে মাঝে শার্টের পকেটে টাকা পাই না, হিসেবই মেলে না। ও মহিলারা, তোমাদের জন্য বলছে আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, পৃথিবীর জমিনের কোন মহিলা যদি স্বামীর পকেট থেকে না জানিয়ে একটা টাকাও নেয় এবং ওই টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তার মানে স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর রাস্তায় দান করা যাবে, কিন্তু আজকে আল্লাহর রাস্তায় তো দূরের কথা, যদি ভাই আসে, ভাই মানে আপনার শ্যালক যদি আসে, টাকা কি মিল পড়ে? মানে 2 বার চাইছে, দেয় না, কয় স্বামী দেয় না, রয় স্বামী এবার 7 মিনিটই দিয়েছি, যেই ঘুম আইছে পকেট আছে টাকা নাই, যাওয়ার সময় আস্তে হাতে দিয়ে কয় বাইরে ভাড়া দিয়ে যাস। এমন মহিলা আছে না? এরা হলো লা তুলহিকুম আমওয়ালুকুমের দলে। তাহলে 2 দলেরই কথা কিন্তু বলছি, যদি বুঝতে পারেন ধন্য, না বুঝলে জঘন্য। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে নিশিরাতে কথাগুলো অন্তর দিয়ে বোঝা লাগবে। আপনি নামাজ পড়লেন, আপনি যাকাত দিলেন, রমজানের রোজা পালন করলেন, ও মহিলারা, কিন্তু তোমরা যদি স্বামীর পকেট থেকে না জানিয়ে টাকা নাও, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়া হওয়া লাগবে। স্বামীরা এইবার খুশি হয়েছে, মহিলারা বেজার হয়েছে, হুজুর এমনি টাকা দেয় না, যে ওয়াজ করলেন আর কোনোদিন তো 2 টাকার নোটের কানেও দেখাবে না। এবার আপনারা যারা স্বামী তাদের বলছি, নবীর সুন্নত একটা বড় সুন্নাহ হলো কিছু খুচরা টাকা মহিলাদের হাতে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কর। এটা সুন্নাহ। অনেক স্বামী এটা আদায় করে না, নিজে কামাই করে তো মানি ব্যাগ এমন ভাবে রাখছে, যদি রাত 12টায় হাত দেয় তখন কয় ওই আছে না। আবার রাইতে ধরেন ভ্যান চালায় এসে কামাই করে শুইছে, 9টার সময় বিবিকে বলি ওই মানি ব্যাগে হাত দিবি, তখন কয় ওই। তার স্ত্রী কয় কি তুমি না সেই ঘুম পাইতেছ, নাক ডাকা, কয় তুই জানিস ওই মানি ব্যাগ আমার আত্মার সাথে বাধা রয়েছি। কথা কথা বাড়ির থেকে আপনি চলে যান, আপনি আপনার স্ত্রীকে 10টা টাকাও দিয়ে যান না, কেন? এটা কখনো আপনি ইসলামের মাইন্ডে স্বামী হতে পারেন নাই, কারণ খুচরা কিছু টাকা স্ত্রীকে দেবেন, কখন ভিক্ষুক আসবে, কখন একটি সায়েলকারী আসবে, কখন হয়তো একটা অভাবী মানুষ আসলো, তার হাতে যদি আপনার স্ত্রী 10টা টাকা না দিতে পারে, তারও কিন্তু খারাপ লাগে। তাহলে আজ থেকে স্ত্রীদের হাতে খুচরা টাকাগুলো উঠায় দিবেন ইনশাআল্লাহ। গাদারা জোরে কও, পরে বিয়া কইরা আমল কইরো। আল্লাহু আকবার। এবার মহিলারাও খুশি হয়েছে, হুজুর এবার আমাদের পক্ষে, সুবহানাল্লাহ। তার মানে পক্ষের জায়গায় পক্ষে, বিপক্ষের জায়গায় বিপক্ষে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর ইমানদারেরা, নারী এবং পুরুষ তোমরা শুনে নাও, সম্পদের কারণে এবং সন্তানের কারণে তোমরা যেন আল্লাহর জিকির থেকে গাফিল না হয়ে যাও। যদি তোমরা গাফিল হও, তোমাদের পরিচয়টা কেমন, তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা বর্ণনা করলেন। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা গাফিল হয়ে যাও সম্পদের কারণে আর সন্তানের কারণে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা হলো সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই কাজ যারা করবে তারা ক্ষতির ভিতরে, কথা কার? আরো জোরে। তার মানে আজকের থেকে আমার কাছে আমার ছেলে বড় না, আল্লাহর হুকুম বড়। আরো জোরে।
আজ থেকে আমার সম্পদের মহাব্বত বড় না আল্লাহর হুকুম বড়? আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যত সময় পর্যন্ত তোমার পছন্দের জিনিসগুলা আল্লাহর রাস্তায় দান না করতে পারবা, তত সময় পর্যন্ত পূর্ণ কামিয়াবি হাসিল করতে পারবা না। এইবার হুকুম কার? দান করা লাগবে, হুকুম কার? এখন যদি বলি সবাই 1000 করে টাকা দেন, দিবেন তো দৌড়। হুজুর ওয়াজ ভালোই করতেছেন, পারবো না, টাকার শোক কলজের কাছে, কথা কর না কা? দিবেন? চাইলে কি দিবেন? দিবেন না? একবারে কাটা জবই দিলে মাশাআল্লাহ কর। আবার অনেকের কথা হুজুর দিছি তো, আপনি আসার আগে দিয়ে সই হইছি, একবার দিছেন, দোয়ার দেওয়ার দরকার আছে না নাই? এই সরিষা লাগাইছেন, চাষ কি এক চাষ না দোয়ার? কমপক্ষে দোয়ার তেওয়ারও আছে। সরিষা বুনবেন, দোয়ার চাষ দেন, মানে শস্য ভালো হবে। আর ইমানের জমিনটা 2 বার চাষ দিলে সওয়াব বেশি হয়, বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার কাছে একবার দিবেন, আমার কাছে নাই, কম দিবেন, দিবেন তো, কথা কন, রাজি আছেন? তাহলে এ উন্নয়নও হবে, ও উন্নয়নও হবে ইনশাআল্লাহ। তবে একটু রাতটা বেশি হয়ে গেছে, গভীর মনোযোগ। আমি একটু আপনাদের মাঝে আলোচনা পেশ করছি 2টা বিষয়ের উপর, একটা সম্পদ আর একটা সন্তান। কয়টা বিষয়? একটা সম্পদ আর একটা সন্তান। আসেন সম্পদের বিষয়ে কথা বলি, কারণ সম্পদ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমরা যেটা ইনকাম করি, মনে করি এটা আমার, এটা কার? এটা আমার। এমন ভাবে আমি ধরে রাখি, এমন ভাবে আমি পুঞ্জীভূত করে রাখি, মনে হয় এটা আমার। কিন্তু বলেন, এখন আপনি মারা গেলে 3টা কাপড় ছাড়া কিছুই দেবে না, কিছুই দেবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যেটা খাইলা এবং যেটা পরনে পড়লা এটাই তোমার, এছাড়া সব কিছু বন্টন হবে। তুমি মারা যাবা, তোমাকে কবর দেয় সেই ভাই ভাই দ্বন্দ্ব লাগবে, কথা কন। এমন রেকর্ড আপনাদের এলাকায় আছে না নাই? বাবাকে মাটি দিয়ে সেই সম্পদ দিয়ে মারামারি, কি করলেন আপনি? অতএব এই সম্পদ যেন আমাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার বাধা না হয়, এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এমনও মানুষ আছে তারা চিন্তা করে আমাদের টাকা পয়সা বেশি, তো আমল কইরে আর লাভ কি? দুনিয়ায় যে ঘুষ টুস দিয়ে যেরকম বেঁচে যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সম্পদশালী ছিলাম, দুনিয়াতে ছিলাম হাম, আজকে আমাদেরকে মাফ করে দেন। এরকম মাইন্ডের লোক আছে না? যদিও মুখে বলে না, কিন্তু চলন ফেরন দেখে বোঝা যায়। গরিবকে মানুষই মনে করেন, অথচ আল্লাহর হাবিব বলছেন এই গরিবগুলো, তুমি বড়লোক, তোমার চাইতে 70,000 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সম্পদশালী হওয়ার পর অহংকার হরে লাভ নাই। কিয়ামতের দিন যদি আপনি কামিয়াব হাসিল করতে না পারেন, যেই সম্পদ আপনাকে পৃথিবীর জমিন থেকে কামিয়াব করতে পারে না, ওই সম্পদ উপার্জন করে লাভ নাই। ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান ওয়া মা নাহনু বিমুআযযাবিন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জমিনে কিছু মানুষ আছে যারা বলে, কলু, যারা বলে আমাদের তো সম্পদের অভাব নাই, আমরা সম্পদশালী এবং আমরা জনগণের দিকেও ভারে, তার মানে আমাদের গোষ্ঠী বড়, আমাদের সম্পদ বেশি। কিয়ামতের দিন কোনো মানুষ যদি কথা, এই দুনিয়ায় যদি কোনো মানুষ কথা বলে, বাজারের মধ্যে দেখবেন বলবে বেশি কথা কবি, এনে বাই বাইতে 14 জন পাইরিয়ে ফেলাবো বলে নেই। এমন লোক আছে না? কেন? কারণ ওদের শক্তি বেশি, লোক বেশি,
আল্লাহ পাক বলছেন এই মানুষগুলো অহংকার করে বলে আমাদের সম্পদও বেশি, আমাদের জনগণও বেশি, দুনিয়ায় যেমন মোশানলে চলতেছে মনে হয় জান্নাতে আমরা এভাবে মোশানলে চলে যাব। আল্লাহ পাক বলে না, দুনিয়াতে বিচার হয় টাকা দিয়া, কিন্তু কিয়ামতে বিচার হবে আমল দিয়া। কিয়ামতে বিচার হবে কি দিয়া? সেই আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ধন সম্পদ, এই সম্পদের মহাব্বত যদি বুঝাইতে যাই, কত সম্পদ আপনার হয়েছে আমি জানি না, তবে একটা কথা ভালো করে বলতে পারি, আপনার সম্পদ যতই হোক কারণের মতো সম্পদ হয় না। কারণকে চেনেন? চিনবেন কেমনে? দেখেন নাই, আমিও তো দেখি নাই, তবে শুনেছি মুসা আলাইহিস সালামের চাচতো ভাই যে সম্পদ সহ আল্লাহ মাটিতে গেড়ে ফেলেছে। আল্লাহু আকবার, আরো জোরে। এই ঘটনাটা একটু বলবো বুঝানোর জন্য, শুনবেন? কারণ প্রথমে খারাপ ছিল না। দেখেন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। এই সমস্যা কি? নো টক, কোনো কথা হবে না এখানে। কথা বলবে কে? আমি যেটা বলতে বলবো এটা বলবেন। নো টক, নো ডিস্টার্ব। আমরা হয়েছি এখন জান্নাতি স্টাফ, ঠিক কিনা? নবী বলেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। কোরআন সুন্নাহর আলোচনা যে তাই হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে জান্নাতি স্টাফ হয়ে বসেছি, নো ডিস্টার্ব। এখন আমরা জান্নাতি স্টাফ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ কিন্তু প্রথমেই খারাপ ছিল না। সম্পদ কেমন করে মানুষকে খারাপ করে অন্তরের কানটা লাগান। আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচতো ভাই, উনি প্রথমে আবেদ ছিলেন। কেমন আবেদ? গুহার ভিতরে নামাজ, গুহার ভিতরে আল্লাহর ধ্যানের ভিতরে মশগুল ইবাদত করেন, আল্লাহরে ডাকেন। উনি আর বাহির হন না, শুধু আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। এই কারণ গুহার ভিতরে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে শুধু ডাকতেছে আর বাহির হয় না। শয়তান চিন্তা করলো এই কারণ যদি এত জিকির করে আল্লাহরে ডাকে তো জান্নাতি হয়ে যাবে, অতএব এই মানুষটাকে ধোঁকা দেওয়ার দরকার আছে না নাই? শয়তান অভিনব একটা পদ্ধতি অবলম্বন করলো, মানুষের সুরাত নিয়ে চলে গেল, কারণের কাছে ডাক দে বলল, কারণ রে তুমি একা ইবাদত করো, আমিও তোমার সাথে ইবাদত করতে চাই। কারণ ডেকে বললেন অসুবিধা নাই। দুইজন এবার ইবাদত শুরু করলেন গুহার ভিতরে। কিন্তু কারণ তাকায় দেখে আমার চাইতে ওই যে আগন্তুক, উনি তো এখনো জানে না সে শয়তান, কিন্তু শয়তান ইবাদত করে খুব ভালো করে। কারণ তাকায় দেখে আমার চাইতে বড় আবেদ বান্দা। কারণ এই শয়তান তো শয়তান হওয়ার পূর্বে সব চাইতে আবেদ বান্দা ছিল। জোরে কান মারহাবা। ইবাদতের সব লাইন তো তার জানা আছে। আল্লাহু আকবার। কারণের সামনে শয়তান যখন ইবাদত করে, কারণের সামনে শয়তান যখন আল্লাহর ডাকে, এবার কারণ অবাক নয়নে তাকাছেন কি সুন্দর করে আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। কত বড় আবেদ বান্দা। ইবাদত করতে করতে কয়েক সপ্তাহ যখন পার হয়ে গেল, এবার শয়তান তার চাল দেওয়া শুরু করলো। ডাকে বলে, ও কারণ আমরা তো খাবার দাবারের জন্য বাহিরে যাই, এতটুকু সময় তো আমাদের নষ্ট হয়, এতটুকু সময় নষ্ট হয়। কারণ আল্লাহর ইবাদত থেকে একটু সময়ের জন্য গাফিল হওয়া যাবে না। অতএব আমরা খাবারের জন্য আর বাহিরে যাব না, 24 ঘন্টা শুধু আমার আল্লাহকে ডাকবো। বলেন সুবহানাল্লাহ। শয়তানের শয়তানি দেখেন। কারণ বলল, কথা তো ঠিক, খাইতে গেলে কিছু সময় নষ্ট হয়, তাহলে এই সময়টা আল্লাহর হস্তে অক্ষ করে দেই। আর খাবার দাবারের জন্য যায় না। বনি ইসরাইল লোকেরা চিন্তা করলো,
কারণ তো খাবারের জন্য আসে না, তাহলে এত বড় আবেদ বান্দা, তাকে তো খাবার পৌঁছানোর প্রয়োজন, তার জন্য খাবার রেডি করা হলো। এলাকার মানুষগুলো খাবার তাকে সার্ভ করে শুরু করলো। এবার শয়তান ডেকে বলল, কারণ রে, এখান থেকে কিছুদিন বাহির হয়ে ঈদের নামাজে যাই, জুমার নামাজে যাই, এই সময়টাও তো নষ্ট হয়, আর আমরা গুহার থেকে বাহির হব না, ঈদের নামাজেও যাব না, জুমার নামাজেও যাব না, আমরা কোনোদিন আর নামাজ পড়তে যাব না, আল্লাহরে ডাকতে যাব না, আমরা শুধু গুহার ভিতরে খাবার খাইব আর আল্লাহরে ডাকব। ইতিমধ্যেই জুমার নামাজ থেকে, ঈদের নামাজ থেকে তারে গাফিল করে ফেলেছে। শয়তানের সূক্ষ্ম এই ষড়যন্ত্র আমাদের ভিতরেও আছে না নাই? এই শয়তানের ষড়যন্ত্রে পড়েছে এমন লোক আছে না নাই? আমার মায়েরা, শয়তানের চালের মধ্যে পড়ে তারা, জুমার দিনে লেটে যায় যারা, কথা কয় না ঠিক আসতে ওর কারণ আছে, রুগী বেশি। কি বেশি? রুগী বেশি হলে কত তো আসতেই হইব, ঠিক না? আমার মায়েরা, শয়তান তো অসহসা দিয়ে বলে, এত তাড়াতাড়ি যায় লাভ কি? তাড়াতাড়ি করে যায় লাভ নাই। ইমাম সাহেব আলোচনা করবে, এরপরে সুন্নতের সময় দিবে, এরপরে খুতবা পড়বে, তুমি এরপরে গেলেও চলবে। এই জন্য আমরা দেখবেন অনেক মানুষ যাইতে যাইতে সোয়া একটাই মসজিদে যায়। আমার মায়েরা, শয়তান এবার বলল, ও কারুন, আর গুহার থেকে বাহির হব না, খাবার তো আমাদের সার্ভ করা হয়, এই খাবার খেয়ে আমাদের সময় চলে যাচ্ছে, এই খাবার খেয়েই তো আমাদের হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কারণ রাজি হয়ে গেল, আর গুহার থেকে বাহির হয় না। আবার কয়েক সপ্তাহ পার হয়ে যায়, এবার ডাক দে বলছেন, কারণ রে, পরের খাবারের উপর ভরসা করে লাভ নাই, চলো আমরা সপ্তাহে একটা দিন ইনকাম করার জন্য বাহির হই, নিজের কামাই নিজে খাইব, পরের কান্দে আর খাইব না। কারণ চিন্তা করে কথাটা ঠিক, মানে সবই ঠিক। কারণকে আল্লাহ যেমন এই সম্পদের কারণে যে গারলেন, তার আগের ঘটনাগুলো বলছি, সুবহানাল্লাহ। প্রথম থেকে কিন্তু উনি খারাপ ছিলেন না, আবেদ বান্দা ছিল, কিন্তু শয়তানের পামে পইরা আবেদ হইছে গারার দলে, কথা কয় না? আজকে অনেক হাজি খানায় কাবার থেকে ঘুরে এসে সুদ বেশি খায়, আছে না নাই? খানায় খাবার থেকে ঘুরে এসে সুদ তো খাই, আবার আইলো বেশি ঠেলে, হজ ভালো করতে পারে না কিছু হাজির, আমি সবাইকে বলছি না, কথা বলেন, এমন হাজি আছে না নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, শয়তানের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্রের ভিতরে যদি আপনি পড়ে যান, ওই শয়তানের ষড়যন্ত্র আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। এবার কারণ ডেকে বললেন, আপনার কথার ভিতরে যুক্তি আছে, আমরা অন্যের বাড়িতে দাওয়াত খাবো না, আমরা নিজের কামাই নিজে খাইব, সপ্তাহে একটা দিন কামাই করার জন্য বাহির হয়, অন্যের বাড়িতে পাড়ি দেয়, অথবা রাখালগিরি করে, কারোর কাজ করে দেয়, এই কাজের বিনিময়ে যে অর্থ পায়, পুরো সপ্তাহে বাজার করে সেই খাবার তারা ভক্ষণ করে। দেখতে দেখতে আর একটা সপ্তাহ পার হয়, শয়তান বেশি মানুষটা ডেকে বলে, কারণ রে, একটা দিন ইনকাম করে আর লাভ নাই, নাও আমরা একদিন ইবাদত করব, আর একদিন কামাই করব, একদিন ইবাদত করব, আর একদিন ইনকাম করব, তাহলে সপ্তাহে যদি 7 দিন থাকে, কোন সপ্তাহে হবে 4 দিন, কোন সপ্তাহে হবে 3 দিন, মানে 3 দিন কামাই, 4 দিন ইবাদত, আবার 4 দিন কামাই, 3 দিন ইনকাম করব। তার মানে তার ভিতরে সম্পদের মোহাব্বত শয়তান আগেই পুশ করে নাই, ধীরে ধীরে পুশ করতেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে দেখলাম চেতন কেউ নাই, এই জায়গায় কি আল্লাহু আকবার হইব? মোনাজাত দেব? খারাপ লাগে? আমার ভাইয়েরা, কথা কি যেন বললাম? হ্যাঁ, কে বলছে প্রথম?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম শ্রোতা আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ সহকারে শোনার দরকার আছে না নাই? সম্পদের মহাব্বত দেখেন, কত ভালো মানুষকে আজকে আল্লাহ শুধু সম্পদ গাড়ে নাই, কারণকে সহ মাটির ভিতরে আল্লাহ একদম গেড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই কারণের মতো আপনি ইবাদতকারী হতে পারেন নাই, সেই ইবাদত খানার থেকে টেনে এনে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে এতটাই পথভ্রষ্ট করে দিল, অকারণ আর প্রতিদিন ইবাদত করে লাভ নাই। একদিন ইবাদত করব আর একদিন ইনকাম করব, একদিন ইনকাম আর একদিন ইবাদত, নাও পালা করে করি। এবার কারণ চিন্তা করলো, এ কথাও তো যুক্তি আছে, শুধু আল্লাহরে ডাইকা লাভ কি, আমাকে তো এবার বড় লোক হওয়া লাগবে। জোরে নাউজুবিল্লাহ। বড় লোকের নেশা অনেকেই পেয়ে বসেছে, ঠিক কিনা? একতলা হইলে দুইতলা চায়, দুইতলা হইলে চারতলা চায়, চারতলা হইলে পাঁচতলা চায়, কিন্তু একবারও তাকায় দেখে না আমি তো দুইতলায় আছি। এমনও মানুষ টিনের ঘরেও আছে। টিনের ঘর দিয়েছ, তোমার তো বিল্ডিং এর আশা। ও শায়েস্তাবাদের মুসলমান, একটাবার চিন্তা করে দেখলা না আল্লাহ তো তোমাকে টিনের ঘরের ভিতরে রেখেছেন, কিন্তু এই শীতের দিনে, কনকনা শীতের ভিতরে দেখো বিভিন্ন প্ল্যাটফর্মে, ওই যে রেল স্টেশনে অনেক মানুষ খালি গায়ে ফ্লোরের উপরে শুয়ে রাতটা কাটায়। তাকে রাতে শীত নিবারণ করার জন্য একটা সেরা কম্বল পর্যন্ত তার সম্বল না। আল্লাহ তো তার চাইতে তোমারে ভালোবেসে টিনের ঘরে রেখেছে, কেন শুকরিয়া আদায় করো না? এই যে বড় লোক হওয়ার চিন্তা, এই যে সম্পদশালী হওয়ার চিন্তা, এই চিন্তায় একদিন তোমাকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে। বেশি পাওয়ার আশা আমাদের ভিতরে কিন্তু আজকে বেশি। কথা বলেন। এর জন্য যদি মিথ্যা সাক্ষীও দেওয়া লাগে কোনো অসুবিধা? সামান্য মাছের ভাগা মানে 5 জন মিলে মাছ মারছে, ভাগ করার একজনকে দায়িত্ব দিয়েছে, তার আমার মতো হুজুর, যে হুজুর ভালো ভাগ করেন, আমার মতো হুজুর কিন্তু ওই সময় ঈমান আর থাকে না। কেন? বলে যেটা বড় কুটি ওইটা আমার বাটির দেব, আস্তে করে পেঁয়াজে ফালায় দেই। কথা কর্ণক আছে না নাই? এই যে বেশি পাওয়ার আশা, এটাই আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহিলাদের ভিতরে এই রোগটা বেশি আছে না? ফাতিমাতুজ জোহরা সেরা শাড়ি পরে স্বামীর সংসার করেছে, এমন শাড়ি পরিধান করেছে যেই শাড়ি পরে নবীজির সামনে দাঁড়াইতে পারে নাই। আজকে আমাদের ভ্যান চালকের স্ত্রীর ঘরে 14টা 3 পিস, তারপরে 5টা শাড়ি, এরপরে ঈদের সামনে না দিলে কয় যাবো বাপের বাড়ি। কথা কন না কেন? এই যে পাওয়ার আশা, আরো লাগবে আরো লাগবে। আবার বাবার বাড়িতে যায় যদি দেখে তার ভাই বিল্ডিং দিতেছে, স্বামী কয় দেখছো আমার ভাই কি, তুমি তো পাইলে না, মানে পাঠার কান মলতেছে। কথা কয় না, কথা কয় না। পাঠার কান বলার অর্থ হলো স্বামী যদি জেদ করে লোন নেয় তাই কান, মানে লোন লে বিল্ডিং দিব। তাহলে আপনি এবার হলেন কি ওই পাটার মতো কানডলা খায়া বাড়িতে এসে কয় কোচ কিরে আমি বিল্ডিং দিতে পারবো না, মানে কি দে না। ওই বাজারে দেখে ভাই কিস্তি নেবো ভাই, কয় লাখ? বলে 5 লাখ হলেই হয়। 5 লাখ নিয়ে বিল্ডিং শুরু দিছেন, আজরাইল কয় তোর টিকিট এবার কনফার্ম। তাহলে আপনার বিল্ডিং কেমন অর্ধেক উঠছে, স্ত্রী বাইসে আছে, ছেলে বাইসে আছে, লেপে পুষে 5 লাখ টাকা দেশ, তারা থাকবে শীত, আর কবরে গেলে আপনি খাবেন বাটাম পেটা। এরকম কানডলার মহিলা আছে, আরো আসতে এলাকার মহিলাগুলো বেজার হচ্ছে, কি বক্তা নিয়ে আসছে খালি আমাদের ঝাড়ে। হ্যাঁ, এরপরে হুজুর আইসে দেন রান্না করে খাওয়াইছি তো, মরিচ ডলা দেওয়া নেই, ফিরে আসলি। ঠিক না? অধিকাংশ স্বামী স্ত্রীর কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ স্বামী কার কারণে যাবে? এই স্বামী চাহিদা মিটাতে যখন পারে না, বাধ্য হয়ে সুদের টাকা নেয়। কথা বলে না? অতএব স্ত্রীদেরকে সাধ্যের মধ্যে থাকার দরকার আছে না নাই? কোথায় বেড়াতে গেছে, কোন শাড়ি দেখছে ওইটা খালি খুঁজবে, সারা বাজার স্বামী নিয়ে ভোঁ ভোঁ করে ঘুরবে, শাড়ি মেলে না।
যতদিন ওই শাড়ি না পাবে খালি বলবে দিলে না, দিলে না, কিন্তু দিলাম না কিরে, সব তো দিলাম, ওই তো দিলে না। ঠিক বলতেছেন, বুঝে বললেন, আবার সকালে যান বাদ না দা বাদ দেয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কথা বলতেছিলাম কারণের কথা মনে আছে? এই কারণ আগেই খারাপ হয় নাই, ধীরে ধীরে শয়তান পুশ করে দিয়েছে, অধিক পাওয়ার আশা জাগায় দিয়েছে। একদিনের ইনকামের জায়গায় যখন 3 দিন 4 দিন ইনকামের কথা বলেছে, কারণ চিন্তা করলো অসুবিধা নাই, আমার বড়লোক হওয়া লাগবে, গুহায় আর কতদিন থাকবো, এবার আমাকে বিল্ডিং এর মালিক হওয়া লাগবে, ব্যবসার দোকানের মালিক হওয়া লাগবে। কারণ এবার গুহার থেকে বাহির হইয়া ইনকাম করা শুরু করলেন। 3 দিন কামাই করে দেখলেন ভালো ইনকাম হয়, টাকা ভালোই হয়েছে, উনি আর একটা দিন ইনকাম বাড়ায় দিলেন। সপ্তাহে 4 দিন ইনকাম করেন, আর 3 দিন ইবাদত করেন। 2 সপ্তাহ পর চিন্তা করলেন আর একটা দিন ইবাদত কমাই, উনি আর একটা দিন কমায় দিলেন। 5 দিন ইনকাম করে আর 2 দিন আল্লাহর ইবাদত করে। 1 মাস পরে দেখা গেল কারণ আর ইবাদত করে না, সপ্তাহের 7টা দিনেই শুধু ইনকাম আর ইনকাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণের চরিত্র আমাদের ভিতরে আছে না নাই? যদি বলেন নামাজে যাই, বলে সময় নাই। যদি বলেন হুজুর আসেন, যদি বলেন আসেন তাড়াতাড়ি একটু কোরআন শিখে, এই যে রমজান মাস, বলে টাইম নাই। কেন নাই? বলে আমার জমিতে সার দিতে হবে, আমার জমির ভিতরে এখন সরিষা ছিটাতে হবে, এই সরিষা তোলার পরে আবার চারা রোপণ করতে হবে। ও পৃথিবীর মুসলমান, আজকে তুমি যতদিন ব্যস্ততাও ততদিন তুমিও নাই, ব্যস্ততাও নাই, তোমাকে সারা দুনিয়া চলবে। তবে তো তোমাকে সারা দুনিয়া চলে কি চলে না? আমাকে ছাড়াও চলবে কি চলবে না? আমার জন্য কি 2 দিন বন্ধ থাকবে? আপনার জন্য বন্ধ থাকবে। গতকালের রিপোর্ট শুনলাম এলাকায় একজন মারা গেছে। কই কই এই শায়েস্তাবাদের কোন মানুষের কাজ তো বন্ধ নাই। ওই মানুষ বেঁচে থাকতে তার কিন্তু ব্যস্ততার অভাব ছিল না, কিন্তু এই মানুষ মারা যাওয়ার পরে তার সব ব্যস্ততা দূর হয়ে গেছে, কিন্তু এই পৃথিবীর কাজগুলো একই নিয়মে চলতেছে। অতএব আমি যতদিন থাকবো ব্যস্ততা ততদিন থাকবে, আমি বিদায় নেওয়ার পরে দুনিয়া তার গতিতেই চলতে থাকবে। কারণ এবার 7টা দিন, সপ্তাহে 7 দিন ইনকাম করা শুরু করলেন। আল্লাহ একটু বরকত দিলেন, শুধু বরকত দিলেন না, 2 বছরের ব্যবধানে গুহার ভিতরের কারণ হয়ে গেছে এলাকার সব চাইতে বড় লোক। আঙ্গুল ফুলে কলা গাছ আছে না নাই? কিন্তু এদের যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এদের একটা খারাপ দিক হলে এরা মানুষকে মানুষ মনে করে না। বংশীয় ঘরের ছেলে যারা উত্তরাধিকার সূত্রে বড় লোক, দেখবেন এদের কথার মধ্যে একটা মাধুর্যতা পাওয়া যায়। আর যার হালে বড় লোক, মানে দাদা বাবা ছিল গরিব, হঠাৎ করে বড় লোক হয়েছে, কথা বলাই যায় না, খালি কথায় কথায় কয়, খালি বান্ডি, কথা কয় না। আর হঠাৎ করে যারা বড় লোক হয় এরা কিন্তু টাকার বাহাদুরি দেখায়, চলার ভিতরে অহংকার পাওয়া যায়। 2 বছরের ব্যবধানে কারণ যখন বড়লোক হয়ে গেল, কেমন বড়লোক? কিতাবের ভিতরে লেখা হয় কারণের ওই গোডাউনের চাবি বহন করতে 70টা খচ্চরের প্রয়োজন হয়েছে। বলেন মারহাবা। খালি চাবি বহন করছে 70টা খচ্চর। আল্লাহু আকবার। তালা বড় না চাবি বড়? তালা বড় না চাবি বড়? তাহলে চাবি হলো ছোট, তালা। এই ছোট চাবি বহন করতে যদি 70টা খচ্চর লাগে, তালা তুলে দিলে কয়টা লাগবে? কমপক্ষে, বেশি 3 গুণ ধরে, 4 গুণ ধরবো, তাহলে 4 7টা 28, 200, 300 খচ্চর লাগবে তালা বইতে। তালা বড় না গেট বড়? কথা বলে না। গেট তুলে দিলে কয়টা গাড়ি লাগবে হিসাব করে দেখেন। কত সম্পদ আল্লাহ তারে দিয়েছিলেন। আল্লাহ ভালোবেসেছেন, সম্পদ দিয়েছেন।
আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, এই সম্পদ আমি আল্লাহ ওই কারণের মতো তোমারেও দিয়েছি। তোমারে বিল্ডিং এর মালিক বানিয়েছি, 4 বিঘা জমির মালিক বানিয়েছি, 10 বিঘা সম্পদের মালিক বানিয়েছি। আমি আল্লাহ আদর করে কদর করে তোরে সম্পদের মালিক বানালাম, বিল্ডিং এর মালিক বানালাম। কিন্তু এই সম্পদ আর সন্তান ওই কারণের মতো তোমারে যেন অহংকারী না করে তোলে। যদি অহংকারী হয়ে যাও, কারণের মতো করে আমি আল্লাহ কবরের ভিতরে সাইজ করব। কারণকে গারছি দুনিয়ায়, আর তোকে গারব কবরে। কথা কয় না? গারা বোঝেন না মনে হয়, খোটা কি করে আরো আসতে। তাহলে যারা ইমান না নিয়ে কবরে যাবে, গুজরা মারার পরে কোথায় যাবে? ওই কথা কম। তার মানে যদি আপনার আচরণ কারণের মতো হয়, একটু মিলান তো আপনার জীবনের সাথে। কারণ এবার সম্পদশালী হওয়ার পরে এলাকার মধ্যে যেন চলন ফেলন শুরু করলো এমন ভাবে যেন তার মতো আর কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। চলনের মধ্যে অহংকার, ফেরনের মধ্যে অহংকার, তার কথার মধ্যে অহংকার পাওয়া যায়। ইতিমধ্যেই আল্লাহ পাক সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যাকাতের বিধান নাজিল করে জানায়া দিয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সর্বপ্রথম তার স্বাস্থ্য ভাই কারণের কাছে যায় বললেন, কারণ রে, তুমি তো সম্পদশালী হয়ে গেছো, আল্লাহ পাক বিধান দিয়েছেন যাকাত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে ভাই? যাকাত আমাদের উপরেও ফরজ, আছে না নাই? আজকে নামাজকে গুরুত্ব দেয়, কিন্তু অনেকে যাকাতকে গুরুত্ব দেয় না, আছে না নাই? নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনই ফরজ। কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে দুর্নীতি করতে করতে এখন যাকাতের মধ্যেও দুর্নীতি করে। মানে অরিজিনাল হিসাব করলে আসবে 1.5 কোটি। 10 লাখ টাকার কাপড় কিনে ক্যামেরা 2টা নিয়ে এসে দেয়, মাইরে দিছে 1,40,00,000। আল্লাহর কাছে হিসাব নাই। কথা কর না কা, আল্লাহর কাছে কি এই হিসাব আছে? কিন্তু এরকম দুর্নীতিবাজ আছে না নাই? 5 বছর বাংলাদেশে যাকাত দেন, আল্লাহর কসম, যদি সঠিক 8টা খাত আছে যাকাতের, এই 8টা খাতের মধ্যে যদি যাকাত বন্টন করতে পারেন, 5 বছর পরে বাংলাদেশে হাত পাতার মতো কোনো গরিবই খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? কিন্তু এই যাকাত কি আছে বাংলাদেশে? তো এখন আর যাকাতের নিয়ম চালু নাই, এখন সুদ ভিত্তিক অর্থনীতি। কথা বলেন, এই যাকাত দিতে হবে। হুকুম কার? আল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। কথা কার? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, এবার কারণকে যখন ডাইকা বললেন, কারণ রে, আল্লাহ তো যাকাতের বিধান নাজিল করে দিলেন। কারণ যাকাতের ব্যবস্থা আল্লাহ পাক নাজিল করেছেন, যাকাত দিতে হবে। কারণ ডাইকা বলে, ও মূসা, আমার সম্পদের প্রতি তোমার নজর গেল? এতদিন তো আল্লাহ আয়াত নাযিল করলো না, আমি সবেমাত্র সম্পদের মানুষ হয়েছি, এখনই তোমার সম্পদের উপর নজর দেওয়া লাগবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বললেন, কারণ রে, তোমার সম্পদের উপর আমি নজর দেই নাই। আল্লাহ এই বিধান সমস্ত মানুষের জন্যই নাজিল করেছে। কারণ এই দুনিয়ার জমিনে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, আল্লাহ পাক তাদের উপরে যাকাতটা ফরজ করে দিয়েছেন। যেহেতু তোমার চাবি বহন করতে 70টা খচ্চরের প্রয়োজন হয়, তোমাকে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। এবার কারণটা একেবারে কত করে? শতকরা 2.5 টাকা। কয় টাকা? শতকরা কত? এখন কারণ কয় শতকরা 2.5 টাকা। আর এত টাকা ও হিসাব করে দেখছে, যদি আমি সুষ্ঠুভাবে যাকাত দেই, 40 জন পাট যদি ভাড়া করি, 1.5 মাস খালি দেওয়াই লাগবে। আল্লাহ আকবার বাজ্জা বললেন, আরো জোরে। আল্লাহ খালি কত বড় লোক তারে বানাইছে, 1.5 মাস 40 জন মানুষ খালি দিবেই। আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ তারে দিয়েছেন।
2.5 টাকা হারে দিলে তারপরেও তো তার কাছে 97.5 মানে 97.5 টাকা কিন্তু থাকবে। যাকাত দেওয়ার পরে সে কিন্তু ওই টাকাটা তার কিন্তু হালাল হয়ে যাবে। কিন্তু এত টাকা দেওয়া লাগবে এই চিন্তা করার পরে, কারণ চিন্তা করলে সম্ভব নয় আমি এই টাকা দিব না, উপরন্ত মুসাকে শায়েস্তা করার পথ খোঁজা লাগবে। উনি আর দেরি করলেন না, এলাকার শিল্পপতিদের কাছে চলে গেলেন। যা বলতেছেন, ও শিল্পপতিরা, ব্যবসায়ীরা, শোনো, মুসা তো এমন একটা বিধান এনেছে যেই বিধানে গেলে আমাদের সব টাকা দিয়ে দেওয়া লাগবে। কি করব? কয়তালি একটা বুদ্ধি করি। কি? একটা নষ্টা মহিলাকে ভাড়া করি, ও তো বক্তৃতা দেবী কালকে ওই জায়গায়, ওরে টাকা দিয়ে ভাড়া করব, ওই মানুষের মাঝে যাও বলবে যে মুসা তার সাথে আকাম কুকাম করেছে। আরো আসতে আজকে টাকার দিলে এরকম মামলা আছে না নাই? আরো আসতে কন, আরো আসতে। টাকার সাজানো মামলায় অনেকেই আজকে ফেসে আছে। আসতে বলবেন না, যারা বলেন ঠিক কেন? তবে দুনিয়ায় মামলা সাজাইতে পারো, মরার পরে মামলা একজন করবে, তিনি কে? ওই মামলার থেকে তোমাকে কেউ জামিন দিতে পারবে না, ওই মামলার থেকে তোমাকে কেউ জামিনে ছাড়াতে পারবে না। আমার ভাইয়েরা, কারণ এবং বড় লোকেরা 10-20 জন মিলে একটা মহিলাকে ভাড়া করলো, নষ্টা মহিলাকে ভাড়া করে তারা বলল, মহিলা রে, তোমাকে আমরা 1 বস্তা টাকা দিব। কয় বস্তা? 1 বস্তা। কারণ ওখানে দেওয়া লাগবে 40 জন, দিলে 1.5 মাস দেওয়া লাগবে। তোমাকে 1 বস্তা দিলে তো লস নাই, 1 বস্তা টাকা দেব। শর্ত হলো আগামীকাল মুসার ওই ওয়াজ মাহফিলে যা বলা লাগবে তোমার সাথে সে খারাপ কাজ করেছে। মহিলা এবারে ডেকে বলছেন, অসুবিধা নাই, সামান্য একটা নোট পেলেই তো আমি খারাপ কাজ করতে রাজি হয়ে যাই, সেখানে 1 বস্তা টাকা পাইলে এমন অভিযোগ দিতে আমার কোনো অসুবিধা নাই। উনি চিন্তা করে রাজি হয়ে যায়। সকালবেলা ফজরের নামাজের পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এক জায়গায় আপনি ভাষণ দিচ্ছেন, কিন্তু ওই ভাষণের সাবজেক্ট হলো জিনার বিপক্ষে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, জাতির লোকেরা, জিনার কাছে যায় না, বেবিচারের কাছে যায় না, জিনা বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি শোনো, জেনার নিকটবর্তী হইও না, অবশ্যই একটা গরিহিত পথ, এটা হলো শয়তানের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দিকে কথা বলার সময় নাই। এবার কারণ যেই মহিলারে ঠিক করলো জেনার বিপক্ষে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলছেন, এমন সময় মহিলাটা যায় বলছেন, দাঁড়ান, কথা আছে। কি আছে? কয়, আপনি যেটা বলতেছেন এটা তো আপনিই করছেন। আরো আসতে। নবীদের ভিতর সবচেয়ে রাগী নবী হলো মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর সবচেয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নবীদের ভিতর সবচেয়ে রাগী নবীর নাম কি? উনি কথা বলে কম, হাত চালায়। ছোটবেলায় এমন চর দিছে, ফিরাউনের মতো মানুষ দাদি লেগে গেছে। সেই হাত বড় হয়েছে, সেই মানুষ বড় হয়েছে, কথা কম কাজ বেশি। আবার সেই বনি ইসরায়েলের এমন একটা মানুষকে শুধু একটা ঘুষি দিছে। কয়টা ঘুষি? আমার কথা না, কোরআনে আল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন। একটা ঘুষি দিছে, এক ঘুষিতেই এপারকার মানুষ ওপার। কয় ঘুষি? তাহলে কি হাতে জোর কম? সেই মানুষকে যে অপবাদ দিতেছে, কথা বোঝেন? মুসা আলাইহিস সালাম রাগে খালি কাঁপতেছে, কট কট আওয়াজ হইতেছে, দাঁতের পর দাঁত তুলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ নবীরা অপবাদ সহ্য করতে পারে না। আজকেও আমাদের দেশে কিছু কিছু নিরীহ মানুষের বিপক্ষে এমন কিছু ষড়যন্ত্রমূলক, এমন কিছু কালিমা লেপে দেওয়া হয়েছে, ঠিক কিনা?
অপেক্ষায় থাকো, আল্লাহ কিয়ামতের দিন এই কালিমাগুলো ওপেন করে দিবে। ওই দিন লাখ লজ্জা কোথায় থাকবে? শুধু এই দিন শায়েস্তাবাদের মানুষ থাকবে না, বাংলাদেশের মানুষ থাকবে না, আদম নবী থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষের সামনে আল্লাহ ওই দিন সব ওপেন করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহিলাটি বলা শুরু করলো, মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ পাক মেসেজ দিয়ে বললেন, মুসা রে, মহিলারে বলো যেই টাকার লোভে মিথ্যা সাক্ষ্য দেয়, ওই কারণ এতই চালাক, টাকা দেওয়ার আগে অর্ধেক ছাই দিছে, তার উপরে টাকা দিছে। সুবহানাল্লাহ। আরো আসতে, বাটপাড়ির একটা সীমা আছে, কেরে মিথ্যা সাক্ষীর লেগে দিছিস, তাহলে আপাতত বেচারিটা টাকাটা দে। অর্ধেক কি দিছে? আল্লাহ মুসারে বলছেন, মুসা তুমি বলো, মহিলা রে, যেই টাকার লোভে তুমি মিথ্যা সাক্ষ্য দিছো, বস্তাটা একটু চেক কর। বস্তা চেক করে যেই দেখছে আসলেই ছাই, মহিলা মানুষ রাগ হইতে দেরি হয় নাই, কয়, এই লোকেরা শোনো, এই কারণ আমাকে ফসলাইছে মুসা নবীর বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে। সব মানুষ মুহূর্তের ভিতরে ঘুরে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, খামোশ, ব্যবস্থা আল্লাহ নেবে। সুবহানাল্লাহ। কারণ দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার একটা আবদার, আজকে যদি মাটিটারে আমার অনুগত্য করে দিতেন আমি খুব খুশি হইতাম। আল্লাহ কয়, মুসা তোমার দরখাস্ত মঞ্জুর, মাটি তোমার অনুগত হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করতে চাই, মুসা পরীক্ষা করো। মুসা আলাইহিস সালাম এবার বলছে, মাটি ধর, কারণ রে ধর। মুসা কি কয়? ধর, কারণ রে ধর। বলতে দেরি হয়েছে ভাই, ভালো মানুষের পাতা পর্যন্ত ডুবে যেতে দেরি হয় না। কারণ চিন্তা করলো, শক্ত জায়গায় আমি বসেছি, দাঁড়িয়েছিলাম, কি হলো, এই শক্ত মাটির ভিতরে কেন গেড়ে গেলাম? কিছু সময় পর কারণকে লক্ষ্য করে আর মাটিকে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বলছে, এ মাটি ধর, কারণ রে ধর। বলতে দেরি হয়েছে, হাঁটু পর্যন্ত গাড়তে দেরি হয় নাই। জীবন্ত মানুষ গেড়ে যাচ্ছে, যখন গাড়তে গাড়তে মাজা পর্যন্ত গেড়ে গেছে, কারণ ডাক দে বলে, মুসা রে, যাও যাও, আমাকে ছেড়ে দাও, এখন 2.5 টাকা নয়, শতকরা 5 টাকা হারে যাকাত দিব। মুসা নবী বলে, আর সম্ভব না, ধর। আরে মুসা নবীর রাগ বেশি, কার টাইম নাই, ধর মাটি ধর। ধরতেছে মাটি ধীরে ধীরে, কি করতেছে? কি করতেছে? কি করতেছে? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিসের বাহাদুরি করো, কিসের অহংকার করো? গেছো জমির ভিতরে, আল্লাহ যদি মাটিকে বলে ধর, অমুককে ধর, ওখান থেকে কি আপনি ফিরে আসতে পারবেন নাকি? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন, ও মাটি ধর, কারণ রে ধর। কেতাবের ভিতরে লেখা হয়, শুধু কারণ নয়, ওই মুহূর্তে যেই জায়গায় যতটুকু সম্পদ কারণের ছিল, সব জমি এবং সব বিল্ডিং, সব বাড়িঘর, সব সম্পদ, টাকা পয়সা একইভাবে দেওয়া শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কারণও মাটির নিচে চলে গেছে, কারণের সম্পদগুলো মাটির নিচে চলে গেছে। ও শায়েস্তাবাদের মুসলমান, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই সেই জিনিসটা হলো, 1 নাম্বার, সম্পদের কারণে আল্লাহর শরণ থেকে গাফিল হওয়া যাবে না। এই সম্পদের কারণে আমরা গাফিল হয়ে গেছি। যেই সম্পদ কারণকে রক্ষা করতে পারে নাই, ওই সম্পদ কিন্তু আমাদেরকেও রক্ষা করতে পারবে না। অতএব সম্পদের মহাব্বত ছেড়ে আল্লাহর মহাব্বত করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্পদের মহাব্বত গেল, এবার সম্পদের মহাব্বত ছাড়বেন কারা? লিল্লাহে তাকবীর। টান টান হাত দেখান। আসলে সম্পদের মহাব্বত ছাড়বেন? এবার অনেকে অর্ধেক তুলছে, কয় হুজুর অর্ধেক রাজি হয়েছে। সবাই টান, ছাড়বেন। এখন যদি বলি 1 বিঘা জমি একটু আল্লাহর ঘরে লিখে দেন, আমাকে দেওয়া লাগবে না, আপনার জমি আল্লাহকে একটু অক্ষ করেন, দিবেন?
হুজুর পাগল হয়েছে, টাকার শোক কলজের কাছে ওয়াদা দিছি, ওটা হলো ওই মিছিলের মতো, আমার ভাই তোমার ভাই, চা খাইছি সিগারেট খাইছি দিলাম তাকবীর। কিন্তু ভোটের সময় 2,500 ভোটে ফেল করছে মেম্বার সাহেব। আমি কই কি রে, আমার মিছিল হইলো বড়, আমি 2,500 ভোটে ফেল করলাম কে? এখন খবর নিয়ে দেখে নিজে শালাই দেয় নাই। কথা কয় না? অতএব মিছিল করা আর ভোট দেওয়া এক জিনিস নয়। হাত দেখানো আর বাস্তবে আমল করাও এক জিনিস নয়। আজকে যারা হাত দেখাইছেন, এখন যদি বলি ভাই 1 বিঘা জমি দেওয়া লাগবে না, আবার তো 1 বস্তা করে সিমেন্ট দেন, তাও কিন্তু অনেকে দিবেন না। কথা কন, দিবেন কি? বাস্তবে দেখি 10 জন মানুষ দেন তো, দিছেন আবার দেন নাই, 500 টাকা যাবে হুজুরের আলোচনায়, যান গভীর রাতে হুজুর 1 বস্তা সিমেন্ট দিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহ যেন কবুল করে। দেবেন? 1 নাম্বারকে দিবেন, দানবীরকে দেখি কারণের মতো আপনার সম্পদ যেন দেবে না যায়, আপনাকেও যেন। নাম কি? সুবহান মোল্লা, জোরে কর মারহাবা। এইবার 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা। আমি যে দিশে হারা, একসঙ্গে বলুন মারহাবা। আরো জোরে লিল্লাহি তাকবীর। তাহলে একটা রোল তো পাইছি, একবারে মাহরুম হইনি। জোরে কর মারহাবা। আব্দুস সুবহান মোল্লা, জোরে কর মারহাবা। 1 বস্তা সিমেন্ট নগনে পেয়ে গেলাম। ইনি তো সম্পদের মহাব্বত সাল্ল, প্রমাণটা দিয়ে গেল। এমন প্রমাণ দেনেওয়ালা আর কি 2 নাম্বার রোলে নাই? হুজুর আমিও সম্পদের মহাব্বত ছেড়ে দিলাম। যেই সম্পদ কবরে কাজে লাগে না, যেই সম্পদ হাসরে কাজে লাগবে না, যেই সম্পদ কিয়ামতের দিন আমাকে জান্নাতে নিতে পারবে না, ওই সম্পদ আমি মহাব্বত ছেড়ে দিলাম। ওখান থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিলাম। তুমি মারা যাইবা বান্দা, এই সিমেন্ট যতদিন এই আল্লাহর ঘরে লেগে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রেলি করে সওয়াব পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলে কেউ নাই, 2 নাম্বার হলে কেউ নাই। হুজুর আমি দিলাম 1 বস্তা সিমেন্ট, 500 টাকা লাগবে, বেশি লাগবে না। নাই? আছে না? একটু দেখতেছে হুজুর কত সময় চাইতে পারে, আছেন না ভাই? একটা ফ্যান লাগবে, এই ঘরে আল্লাহর ঘরে ডিউ আছে। এমন দানবীর কেউ আছেন গভীর রাতে হুজুরের কাছে যে হুজুর একটা ফ্যান দিলাম, আপনার ঘরে ফ্যান চলে, আল্লাহর ঘরে ফ্যান ডিউ, এখন যদি মারা যান আল্লাহ যদি প্রশ্ন করে বান্দা তোমার ঘরে তো ফ্যান ছিল, আমার ঘরে ফ্যানটা বাকি থাকলো কেন? তোমাকে আমি আল্লাহ টাকা দিয়েছি, কিন্তু তুমি ফ্যানটা দেও নাই কেন? এমন দানবীর কেউ আছেন? যতগুলো মুসল্লি আপনার ফ্যানের নিচে নামাজ পড়ে তৃপ্তি পাবে, আল্লাহ সমপরিমাণ সওয়াব আপনার আমলে দেবে। আরো আস্তে করে বলে এরকম সুযোগ হাতছাড়া করবেন না। একজন দিয়ে ফেললে কিন্তু সুযোগ নাই, দেবেন একজন মানুষ। আপনি জোরে কোন মার হবা, আবার কয় আহা হা, জোরে কোন মার হবা। লিল্লাহ তাকবীর। জনাব সভাপতি হুমায়ুন কবির সাহেব, জোরে বলুন মার হবা। একটা ফ্যান আল্লাহ তুমি মাফ করবা না কেন? মাফ করে দাও জীবনের গুনাহ খাতা, এবং যারা কবরে ঘুমায় আছে মাফ করো। জোরে বলে না আমিন। আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই, কেবল সম্পদের কথা শেষ করছে। এখনো আছে কি? সন্তান কি আছে না? শুনবেন না চলে যাবেন? আবার যে বাবাজি বলছে হুজুর আজান দেওয়া লাগবে, শুনবেন না? দিব? দেন হুজুর, তাহলে গেলে কি আর দেওয়া যাবে? আমার ভাইয়েরা, আমি কিন্তু একটু পরীক্ষামূলক কথা বলতেছি আর চাইতেছি দেখি আপনারা যে হাত তুললেন আপনাদের ভিতরে ইমানের শক্তি কেমন। 2 নাম্বার হলে কেউ কি নাই হুজুরকে একটু খুশি করে দিতে পারেন? হুজুর যান, আমি 1 বস্তা সিমেন্টের টাকা অথবা 1 বস্তা সিমেন্ট আমি দান করব, একটু 5টা মিনিট সময় দেন, আমি একসঙ্গে মোনাজাত করব। মোহাম্মদ না, আমি মোহাম্মদ আলী মোল্লা, পিতা মোহাম্মদ রব্বান মোল্লা, গ্রাম শায়েস্তাবাদ। 1 মণ সরিষা ও 1 মণ ধান, 5 কেজি সরিষা। আল্লাহ দানকে কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, সগী করো, গনি করো, ধনী করো। মোহাম্মদ আব্দুল খালিক পিতা মৃত আফজাল প্রামাণিক, শায়েস্তাবাদ 500 টাকা নগদে দান করে। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, সগী করো, গনি করো, ধনী করো। মোহাম্মদ আব্দুর রাজ্জাক পিতা মৃত
জেল মোল্লা শায়েস্তাবাদ থেকে 1 মণ দান আল্লাহ কবুল করো, ফসলে হায়াতে জমিতে বরকত দান করো। মোহাম্মদ স্বপ্না মোসাম্মদ স্বপ্না খাতুন, স্বামী মোহাম্মদ রাকিব মোল্লা, বারিক মোল্লা শায়েস্তাবাদ 1 মণ ধান মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ মেয়ের দান মায়ের জন্য কবুল করো, যেই নিয়তে দান করো নিয়ত পূরণ করো। আবুল বাশার পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম শায়েস্তাবাদ 1000 টাকা বাকি, 1 মণ দান, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা নামাজ ওয়ালা বানাও। নৈতিক শিক্ষা আগে দেওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা আগে দেওয়া? সন্তানকে যদি আপনি নৈতিক শিক্ষা না দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু আজকে প্রাইভেট পড়ায়, বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, খালি হুজুরটাই বানাতে চায় না। এমন মা বাবা আছে না? কথা বলে না, আছে না? তাদের ধারণা হলো এই লাস্তা খাওয়া পরে লাভ কি? ও মা, ও বাবারা, বুঝবা তুমি ওই দিন লাশ হবা, যেই দিন তোমার জানাজা যদি তোমার সন্তান ইমামতি করতে পারে, ওই মা বাবার মতো ভাগ্যবান মা বাবা পৃথিবীতে আর একটাও নাই। কিন্তু তুমি মারা গেছো, যদি ভাড়াইতে ইমাম দিয়ে তোমার জানাজা করা লাগে, তোমার সন্তান যেমন দরদ নিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলার সাথে সাথে চোখ থেকে পানি পড়বে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দিবে। কিন্তু আমি তো বাড়াইটা মোল্লা, তোমার বাপের জন্য অত আমার পূর্বে না, আমি খালি ওই শায়ারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়ানি ইয়া মুতাকাল্লিম, হুজুর বলতেছে আল্লাহ আমার বাপ মাকে আগে তুমি মাফ করো। তাহলে আপনার বাড়ির মুরগি খাইলাম, বড় একটা বান্ডিল নিলাম, আর দোয়া করার সময় বলতেছি আল্লাহ আমার বাপ মাকে আগে তুমি মাফ করো, তাহলে আপনার লাভ কি? কথা কয় না। সালাক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুজুর একটা ছেলেকে বানান, আল্লাহ 3টা ছেলে দিয়েছে, একটারে ডাক্তার বানান, একটারে ইঞ্জিনিয়ার বানান, আর একটারে একটা আলেম বানান। সুবহানাল্লাহ। আমাদের ডাক্তার দরকার, তাকওয়াবান ডাক্তার দরকার, তাকওয়াবান ইঞ্জিনিয়ার দরকার, তাহলে রডের জায়গায় বাঁশ দেবে না। কথা কয়। ইঞ্জিনিয়ার যদি তাকওয়াবান হয়, রডের জায়গায় কি বাঁশ দেবে? কিন্তু তাকওয়া নাই মিলে এখন রড নাই, খালি বাঁশ। কথা কয় না। ডাক্তার যদি তাকওয়াবান হয়, সবগুলোকে কি পারবে? এখন সন্তান হলেই কই সিজা আল্লাহ, সন্তান ঘুরে গেছে, এই পানি বানতেছি, এই খবর ওই খবর, তার মানে কেটেই ছাড়বে। কথা কয় না। এই দাদা, আপনার আল্লাহ কয়টা ছেলে মেয়ে দিছে? মাত্র। তারপরে কয়টা দিছে? এই দাদির কি সিজার লাগছে? লাগে নাই, আলহামদুলিল্লাহ। আপনার কয়টা? আপনার কয়টা ছেলে মেয়ে? 2টা ছেলে, 5টা মেয়ে। একটু জোরে কন। কয়টা মেয়ে? 5টা মেয়ে। তাহলে 2 আর 5 কয় হয়? আল্লাহ 7টা দিছে। সিজার লাগছে কয়বার? একবারও লাগে নাই। আর আমাদের একটা আইছে তখন থেকে টেকা গোছাই, কারণ ভরসা তো আল্লাহর উপরে নেই, আমার টেকার উপরে। কারণ টেকা গোছাইছে, আল্লাহ কয় হ্যাঁ গোছা, তোর ওই কাটাই লাগবে। কথা কন, কথা কন। এখানেই শেষ করি না, আর একটা ভালো করে বুঝাই। আপনার আমার দ্বার হয় একটা, কুকুরের হয় কয়টা? হ্যাঁ, কয়টা কুকুর কয়দিন হাসপাতালে গেছে কন্ত? কোন কুকুর কি বলছে এই ডাক্তার আমার বিবি যাইতাছে বলছে? এই সাজাদপুর ক্লিনিকে গেছে, কিন্তু ওই কুকুরের ভরসা কার উপরে? কার উপরে? তার মানে কুকুরের যতটা ভরসা আল্লাহর উপরে আছে, আপনি মুসলমান এতটা ভরসা সেই আল্লাহর উপরে আপনার নাই। আসতে বলবেন না, জোরে বলেন। ছাগলের কয়টা হয়? 4টা, কমপক্ষে 2টা। কয়টা? কোন ছাগলের জন্য কি আপনি ফোন দিয়ে বলছেন এই সাজাদপুর ক্লিনিক রেডিও, আমার ছাগল আসতেছে? কথা কয় না, কথা কয় না। সিজার লাগছে, 2টা ছাগলের ছা কে দেয়? আরো জোরে বলেন। 3টা কে দেয়? 4টাও কে দেয়?
ছোট্ট একটা পেটের ভিতর থেকে 4টা পর্যন্ত সিজার লাগে না, আর আমাদের এখন একটা হইতেই সিজার লাগে। বোঝা যায় আল্লাহর উপরে আমাদের ভরসা নাই, ভরসা টাকার উপরে আর ডাক্তারের উপরে। এটা হলো এক প্রকার শিরক, আর শিরক করেছেন বিধায় আপনাকে কাটতেই হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, অল্প সময়ে শেষ করে দিচ্ছি সন্তানের কথা বলে। তবে কথাগুলো বলার পূর্বে আপনাদের কিছু কথা আমি জানাতে চাচ্ছি, যে এই কথাগুলো ইমানের বৈলমকে আপনাদের ব্যাটারিকে চার্জ করবে। সেটা হলো, আমি আল্লাহ যেমন সম্পদ দিতে পারি তেমনি সম্পদটা কেড়ে নিতে পারি। সম্পদের কারণে, বলের কারণে মারামারি কইরো না। মারামারির উত্তম দৃষ্টান্ত বর্তমান একটা দেখা গেল। সেটা হলো গত কয়দিন আগে বাংলাদেশ তো বাংলাদেশ তো পৃথিবী 2 ভাগ হয়েছিল, একটা আর্জেন্টিনা, একটা ব্রাজিল। আপনাদের এলাকায় ভাইরাস নাই? যুবকরা এবার আসতেছে, হুজুর কায়দা মতো ওয়াজ ধরছে। যারা ব্রাজিল তাদের মুখে কালা, আর যারা আর্জেন্টিনা তা তো বিশ্বকাপ লিছে। তারপরে ব্রাজিলের মাঠে যা হারাইছে, কথা বুঝিছে? আমার কথা ওই দিকে বলার উদ্দেশ্য না, কথা বলার উদ্দেশ্য মাঠে যে ঘটনাটা ঘটছে, পুলিশ বাহিনী নিরীহ দর্শকের উপরে এমন প্রহার করেছে, একটা মানুষ তো মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে। এই পৃথিবী মারামারি, দলাদলি, ফালাফালি আছে না নাই? বিশেষ করে বাংলাদেশে আবেগ চলে বেশি। নিজের বাংলাদেশ খেলে, পতাকা অত নাই। যদি বিশ্বকাপ আসে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার ঠেলায় বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায় না। পতাকার নাকা আর্জেন্টিনা ব্রাজিলের মাঝেও মারামারি আছে না? আছে না? আবার কয়, আয় দেখি তোরা কয়জন আসবি, আমরা ব্রাজিল রেডি। মাঝে মাঝে মাইক দিয়ে খেলা হয়, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, আর্জেন্টিনা ব্রাজিল খেলা। আমি কই কিরি, এই ল্যাটিন আমেরিকার 2 দেশ বাংলাদেশ এসে খেলবে। কইলাম ভাই ব্যাপার কি, কবে খেলা? কয় হুজুর জানেন না, এলাকার পোলাপান কেউ আর্জেন্টিনার জার্সি কিনছে কয়েকজন, আর কয়েকজন ব্রাজিলের জার্সি কিনছে, এরা খেলবে। কথা কথা আমি কইলাম বাইঙ্গা বললেন, আমি মনে করছি আবার ওই মেসি নেইমার খেলবার আসবে নাকি, তাও আর ইরির খেতে। নিজের বাপের জন্য এত দরদ নাই যে দরদ আছে ব্রাজিলের জন্য, এমন পাগলাও আছে না নাই? আরো আসতে কান আছে না নাই? নিজের নবীর জন্য তত মহব্বত নাই যতটা নেইমারের জন্য আছে। আজকে নেইমারকে খারাপ বললে রুইসা যায়, কয় বেশি কথা কবু করে এনে একবার চাপা ভাঙা বানাবো। আমার নেইমার ব্যালন দিয়ে না দিবে পারে, সেরা খেলোয়াড়। ওই আবার আর্জেন্টিনার লোক কইতেছে, এ তোর নেইমার কিছু না রে, মেসি যে কয়বার ব্যালন দিয়ে দিছে ও তো ওই কয় বছর খেলবেরই পারে নাই। কথা কম। তাহলে এই যে সূত্রপাত হইলো, হইতে হইতে এক করে গুশি কিল যে যাবা পারে দিতেছে, অথচ এই যুবকের সামনে আমার নবীকে খারাপ বলে, অথচ সেই যুবকের কোনো যায় আসে না। এমন যুবক আছে না? আসতে বলেন কেন, আছে না নাই? অতএব তোমার অন্তরে ব্রাজিলের মহব্বত যত আছে, আমার নবীর মহব্বত তো তত নাই। তোমার অন্তরে আর্জেন্টিনার মহব্বত যত আছে, তত তো আমার নবীর মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, নামাজের মহব্বত নাই, মসজিদের মহব্বত নাই। তুমি যে এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে কি কি করণীয় এদিকে খেয়াল নাই, শুধু পড়েই আছে আর্জেন্টিনার ব্রাজিল। আল্লাহ পাক এই যুবকদের জন্য হেফাজত করে, সকলে বলেন আমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাত্র কয়েকটা মিনিটে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর বান্দা বান্দি, তাহলে সম্পদ দিলাম আমি আল্লাহ, সন্তান দিলাম আমি আল্লাহ, সম্পদের কারণে কারণের মতো তুমি দাম্ভিক হয়ে যাও না। আর দ্বিতীয় নাম্বার হলো সন্তান, এই সন্তানের কারণেও দাম্ভিক হয়ে যাও না। মানুষের কাছে তুমি বাড়াবাড়ি করো না। আজকে যদি আল্লাহ 3টা ছেলে দেয়, বাজারের মধ্যে যায় মোশান বাড়ে না কমে? আর যদি একসাথেই থাকে, কয় ওদের কিছু বলাস না রে, ওরা কই বাপ বেটা খুব আছে, ওই দেখ ওই যে 3 ডাকাতের মতো দাঁড়া রয়েছে, বাপে কিছু কবু আইসে ওই ঘুষাঘুষি শুরু করবি। এমন সীমা লঙ্ঘনকারী আছে না নাই? আরো আসতে বলে। এই সন্তান দেন কে? আবার এই সন্তান নিয়ে যাবেন কে? ক্ষমতা কার? এই জন্য এই সন্তানগুলো মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? বলেন তো, মানুষের মতো মানুষ হয় কোথায় দিলে? এইবার আসতে বলছি, কোথায় দিলে? মাদ্রাসায় কি দেন?
দেয় কারা? যারা ওই পড়াশোনার খরচ চালাতে পারবে না, বেশিরভাগ তারাই। যে হুজুর আপাতত যায়া ওখানে একটু লিল্লা মোডিংও আছে, খায়া দেয়, ছেলেটা একটু মানুষ হয়। আর যারা একটু ভালো চলে, টেকার একটু কেরা বেড়া গরম আছে, এরা খালি ক্যাডেট খোঁজে, ঠিক না? ওদের সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানের মহাব্বত কেমন ছিল? সন্তানকে উপেক্ষা করে নবীর মহাব্বত যত সময় পর্যন্ত তোমার অন্তরের ভিতরে না আসবে, যত সময় পর্যন্ত তোমার অন্তরে সন্তানের চাইতে নবীর ভালোবাসা বেশি না হবে, ইসলামের ভালোবাসা বেশি না হবে, তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওনাকে দুইটি ছেলে দিয়েছেন। কয়টি? দুইটি ছেলে দিয়েছেন। দেখেন সন্তানের চাইতেও নবীকে কেমন ভালোবাসতে হয়, কেমন করে নবীর প্রেমটা বেশি দিতে হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর উম্মতেরা, যত সময় পর্যন্ত তোমার সন্তান, তোমার বিবি বাল বাচ্চা, মা বাবার চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি মহাব্বত করতে না পারবা, তত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা,